সিজিএল, সিএইচএসএল, এমটিএস সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং রেলের পরীক্ষা তো গ্যারান্টি আসা একটা অঙ্ক আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে তুলে তুলে আপনাদের জন্য নিয়ে আসি, যাতে করে অঙ্কটা ডাইরেক্টলি আপনারা পরীক্ষায় কমন পান প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হিসেবে। যাই হোক, এই অঙ্কটা যেটা দেখতে পাচ্ছেন, এ বি সি ডি একটা চতুর্ভুজ, এ বি সি ডি একটা চতুর্ভুজ, যার এই বি কোণটার মান কত। বি কোণটা মানে আমরা জেনারেলি ধরে নিতে পারি ভিতর দিকটা, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ভিতরটা হবে না। তার কারণ হচ্ছে এই বাইরের দিকটা ইন্ডিকেট করে দেওয়া আছে, এই জন্য বাইরের মানে বি কোণের বহিস্থ কোণের মানটা কত জানতে চাইছে। যদি কনসেপ্ট জানা থাকে তাহলে হয়তো 2-3 সেকেন্ডের মধ্যে সম্ভব, না জানলে কিন্তু অত সহজে উদ্ধার করতে পারবেন না। এখানে এই চতুর্ভুজের কনসেপ্টটা জানার আগে আমি আপনাকে একটা ত্রিভুজের কনসেপ্ট বলি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি অনেক আগে। এই একটা ত্রিভুজকে মনে করুন একটা বাহু আমরা বর্ধিত করলাম বহিস্থ কোণ বানানোর জন্য, হলো। এবার এই বহিস্থ কোণের মানটা কি হয়, ঠিক তার বিপরীতে যে দুটো অন্তস্থ কোণ আছে তার যোগফলের সঙ্গে সমান। এটা ত্রিভুজের ধর্ম। আবার ধরুন এইটাকে আমরা বানালাম না, বহিস্থ কোণ হয়তো এইটাকে বানিয়ে দিলাম, দিয়ে এইখানে একটা বহিস্থ কোণ বানালাম, তাহলে এই কোণটার মান কত হবে, এর বিপরীতে যে দুটো কোণ আছে এই দুটো কোণের যোগফলই হচ্ছে এইটা। তো ওই ত্রিভুজের কনসেপ্টের মতোই চতুর্ভুজের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্রথমত জানি আমরা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবারে এর যে কোনো 3টে কোণ, মানে যে পরপর 3টে কোণের সমষ্টি হচ্ছে চতুর্থ কোণের বহিঃ কোণের সঙ্গে সমান। অর্থাৎ এই যে চতুর্থ কোণ যদি বলি এটা, এর যে বহিঃ কোণ, এই বহিঃ কোণের যোগফলটা হবে এইটা, 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 এই 3টে কোণ। আবার যদি মনে হয় যে বহিস্থ কোণ আমি এটা না বানি এইটাকে জানতে চাইছি, তাহলে এই কোণটা, এই কোণটার যোগফলই হবে এই কোণটা, এই বহিস্থ কোণটা। কেমন? তাহলে আমাদের আজকের অঙ্কতে উত্তর অ্যাকচুয়ালি কোণটা হবে, এই কোণটার মান কোণটা, সেটা হচ্ছে এ ডিগ্রি, সি ডিগ্রি আর ডি ডিগ্রি, মানে অপশন এ ডিগ্রি, সি ডিগ্রি আর ডি ডিগ্রির যোগফলটাই হচ্ছে এই বি কোণের বহিস্থ কোণ। কেমন? এবার এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ধরুন এই যে 4টে কোণের সমষ্টি ভিতরে 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার ভেবে দেখুন এই কোণটার সাথে যদি এই 3টে কোণ আমরা যোগ করি তাহলে 360 ডিগ্রি হয়। তো আবার এই কোণটার সাথে এই 3টে কোণ যোগ না করে যদি এই বহিস্থ কোণটাকে জুড়ে দিই তাহলে দেখুন গোটাটা হয়ে গেল, অর্থাৎ 360 ডিগ্রি হয়ে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বহিস্থ কোণ এর বিকল্প কে? এর বিকল্প হচ্ছে এই 3টে কোণের যোগফল। ব্যাস ওই কনসেপ্টটাই এখানে কাজে লেগেছে। ঠিক আছে? যদি বুঝে গিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য হোম টাস্ক। উত্তর করবেন, কমেন্ট বক্সে জানাবেন, তাহলে বুঝবো আপনি বুঝতে পেরেছেন।